গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। সবাই বড়দেরকে প্রণাম এবং ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে আর একটা নতুন ব্লগ স্টার্ট করছি। তোমরা যদি এরকম করে আমার ডেইলি ব্লগ দেখতে চাও, তাহলে আমি ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তার দেখা সকাল সকাল উঠে পড়েছি, উঠেই দেখি আমার ঘরের সামনে বিড়ালটা ম্যাঁ করছে। তারপরে কি করব, ও আবার যেটা খেতে চায় না। তারপরে দিলাম, বিস্কুট ছিল, দেখি খাচ্ছে। সেদিন অন্য একটা বিস্কুট দিয়েছিলাম, সেটা খাইনি। আজকে আবার ওই কি বিস্কুট একটা দিয়েছি, সেটাই খাচ্ছে। আর তোমরা তো জানোই, সকালে উঠে সবার কী কাজ থাকে। বিছানাটা আগে ভালো করে গুছিয়ে নিতে হয়, তারপর যেগুলো কাজ থাকে তোমরা তো জানোই। এইসব কাজই আর কি করব। তোমরা ভিডিওটা সবাই একটু কন্টিনিউ দেখো, যদি ভালো লাগে তাহলে সবাই একটা করে কমেন্ট করে যেও। আর বলো না, জামা কাপড় এত ধুচ্ছি আর বৃষ্টি ঘরের মধ্যেই শুকাতে হচ্ছে। এখন দেখছি একটু রোদ উঠেছে, তার জন্য জামা কাপড়গুলো আমি না একটু বাইরে দিয়ে আসে তারপরে ঘরটার আমি পরিষ্কার করে ঝাড়ু লাগাচ্ছি। ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে তারপর কি করব আর কি বলবো তোমাদের। আমি কি করে বানাবো সেটাই ভাবছি। ওই ঘরটা ঝাড়ু দিই, তারপর রান্নাঘরটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে একবারে তোমাদের সঙ্গে বাইরে ক্যামেরা ধরা লাগলেই না, বাইরেরগুলো আমি বেশি শেয়ার করতে পারি না। আমি যেটুকু ঘরে থাকি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। কারণ আমি এখানে তোমরা বুঝতেই পারবে আমি এইটুকু ঘরে থাকি, কোথায় কিসের থাকি, কোনো কারণে বলতে পারো ভাড়ায় থাকছি কোনো কারণে। কারণ আমার বর এখানে কাজ করছে, তাই থাকতে হচ্ছে। তোমাদের সঙ্গে বাইরেটা সেরকম করে শেয়ার করতে পারি না, এই জাস্ট একটু। তারপরে এদিকে ঘরটা একদম ভালো করে ঝাড়ু নিয়ে ঘরটাও ভালো করে একদম মুছে দিচ্ছি। কারণ আমার কাছে ঘরটার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আর কিছু লাগে না। তার জন্য ঘরগুলোকে আগে ভালো করে ঝাড়ু দিলাম, এখন একদম ভালো করে মুছে নিচ্ছি। তোমরা বলবে তুমি আবার হাত দিয়ে মুছো। আমার না হাত দিয়ে মুছলেই সুবিধা হয়, তাই আমি বলি হাত দিয়েই মুছতে আমার ভালো লাগে। ওই জন্য হাত দিয়ে পুছি। কিন্তু সেটাও আনে দেওয়ার কথা বলছিল, আমি কি না থাক, আমি এখন নেব না। যেদিন বাড়িঘর যেদিন নিজের বাড়িতে যাব সেদিন এখন এইভাবেই চলুক। তারপর একদম সব কিছু কাজবাজ করে একবার স্নান করে নিলাম, কারণ সকাল সকাল স্নান করাটাই আমার কাছে ভালো লাগে। স্নান টান করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে একটু তোমরা জানোই চিরুনি করে সিঁদুর পরে আবার পুজো দেবো। আমিও সেরকম তোমরা দেখতেই পারবে আমার ঠাকুরকে আমি কোথায় রেখেছি। কারণ তোমরা জানোই সেরকম নিজের বাড়ি হলে নিশ্চয়ই আমার বাড়িতে আছে, ওখানে মা শাশুড়ি মা পুজো দেয়, সেখানে সিংহাসন রয়েছে। কিন্তু আমার এখানে আমি আপাতত এখানেই এইভাবেই পুজো দিচ্ছি। তোমরা দেখতেই পাবে কীভাবে আমি পুজোটা দিই।
আমার কিন্তু একদম সিঁদুর টিঁদুর পরাও কমপ্লিট হয়ে গেছে। তারপরে দিকে আমি পুজো দেওয়ার জন্য, আর আমার কী বলতো, বাজারে না গেলে ফুল আনা হয় না, তাই গাছে ওই 4টে ফুল পেয়েছি, সেটা দিয়েই পুজো দেব। কিছু আর কি আর করবো, ফুল না পেলে। তোমরা বলবে আমার এভাবে পুজো দেওয়া ঠিক কি ঠিক না, কারণ কী করব, ভেবেছিলাম এবার নিব সিংহাসন। দেখি ঠাকুর যদি আমার পাশে থাকে, আমি আর কিচ্ছু চাই না, ভালো রাখুক সবাইকে, আমি এটাই চাই। আর বলে না, তুমি ফুল দিয়েই কি পুজো হয়? তোমার কাছে একটা ফুল যদি থাকে, সেটাকে তুমি ছিঁড়ে সবার মানে 6জন ঠাকুর মানে সেভাবে দিতে পারো। তাই এখানে ফুল হয়তো তোমরা বলবে একটা করে ফুল দিচ্ছি মানে, কারণ একটা ফুল বা যদি ছিঁড়ে আমি 4 জায়গায় দিই, তাতেও কিছু যায় আসে না। আমার এদিকে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেল। তারপরে একটু ওই প্রদীপটা আর ধূপকাঠিটা আমি একটু ঘরে ঘুরিয়ে নিচ্ছি। আমি এটা রোজই করি, কিন্তু এতদিন আমি কী করে করব ব্লগ, তাই করতে পারিনি। চলো তোমাকে দেখাই এরপর আমি কী করি। এরপর একটু খিচুড়ি রান্না করে নিলাম সকালে খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ আমার ডাল চাল সিদ্ধ হয়ে গেছে। তারপরে এদিকে দেখো একদম ফোড়ন দিয়ে নিয়ে আসলাম। তারপরে খিচুড়ি রান্না করে রেখে এখন যাব বাজারে, তাই তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো কেমন লাগছে আমাকে, বলবে বাজারে যাবে, আবার তোমাকে কেমন লাগছে সেটাও দেখাতে হবে। এদিকে আমি বাজার নিয়ে চলে আসছি। এইখানে নিয়ে এসেছি চিংড়ি নিয়ে এসেছি, তারপরে আবার লঙ্কা নিয়ে এসেছি, আর আছে ভেন্ডি, এখানে আছে রুই মাছ আর ভেন্ডি আর পটল নিয়ে এসেছি, তাই তোমাদেরকে দেখাচ্ছি আমি। আর মাছটা তোমাদের একটু খুলে দেখাবো, মাছটা ভালোই ছিল। মাছ আছে, মাছের সঙ্গে ডিমও আছে। এইটুকুই হলো আমার আজকে বাজার। এরপরে আছে মুদিখানা বাজার, কারণ প্রায় 25 দিন পর আমি বাড়িতে এসেছি। দেখতেই পাচ্ছ মাছটাও খুব সুন্দর, ডিম আর করব পটল ভাজি, আর এই যে চিচিঙ্গে আলু দিয়ে করব মাছের তরকারি। আর এদিকে আমার কড়াইও বসিয়ে দিয়েছিলাম, মাছটাও আমি ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর ওই বড়া করবো না মাছের ডিমের, তাই একটু চাল বেটে নিচ্ছি, আতপ চাল। আর এদিকে দেখো আমার মাছ আর মাছের ডিম পুরো ভাজা কমপ্লিট। এখন আমি পটল ভাজি করছি, আর মাছটা সব কমপ্লিট। আর রান্না দেখাতে পারিনি, এখন ঘর একদম পরিষ্কার করে নিয়েছি। আমার কিন্তু এদিকে ভাতও হয়ে গেছিলো। তারপরে যে মাছের ডিম ভাজা রেখেছি আর পটল ভাজা রেখেছি, আর এই সেই মাছের চিচিঙ্গা দিয়ে তরকারি, আর একটু খিচুড়ি রয়েছে। আর দেখো আমার ঘর পুরো মোটামুটি যেটুকু পারি সেটুকু পরিষ্কার করে রেখেছি। তারপরে একটু আসলাম, ওই ঘুমও পাচ্ছে, আমি কি না একটু ঘুমিয়ে নিতে হবে। কিন্তু বাইরে দেখি, বাইরে তো প্রচুর বৃষ্টি হয়েছিল, ওই দেখো কাদের ওখানে বৃষ্টি হচ্ছে কমেন্টে জানিও কিন্তু। আর এরপর সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা, আবার দেখা হবে নতুন